একদিন হজরত মরিয়ম আলাইহিসসালাম তাঁর পুত্র হজরত ঈসা আলাইহিসসালামকে বনে ফল সংগ্রহ করতে পাঠালেন। তখন কুঠিরে তিনি একা ছিলেন। হঠাৎ হজরত আজরাইল আলাইহিসসালাম তথা মালাকুল মত তার কাছে এলেন। হজরত মারিয়ম তাকে ভীষণ ভয়ঙ্কর রূপে দেখে আতঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, কে আপনি? এখানে কেন এসেছেন? কি উদ্দেশ্য আপনার? হজরত আজরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি আল্লাহর আদেশে আপনার প্রাণ নিতে এসেছি। আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে। আপনি এখন পরপারে যাবার জন্য প্রস্তুত হন। আজরাইলের কথা শুনে হজরত মরিয়ম আলাইহিসসালাম বললেন, হে মৃত্যুর ফেরেশতা, আপনি দয়া করে আমাকে কিছুক্ষণ সময় দিন। আমি আমার পুত্রকে বাইরে পাঠিয়েছি। বিদায় নেওয়ার আগে তাকে একবার দেখে যেতে চাই, আর কিছু উপদেশ দিতে চাই। দয়া করে তাকে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করুন, তারপর আপনি আমার প্রাণ নিয়ে নেবেন। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে ঈসার জননী, আমি এক মুহূর্ত দেরি করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা নির্ধারিত বিধান অনুযায়ী প্রতিটি প্রাণীর মৃত্যু নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। যখন সেই সময় আসে তখন এক মুহূর্ত না দেরি করা যায় আর না আগে নেওয়া যায়। হজরত মরিয়ম আলাইহিসসালাম বললেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশের বিরুদ্ধেও আমি কিছু বলতে চাই না। তবে দুঃখের বিষয়, শেষ মুহূর্তে আমি আমার পুত্রকে কিছু বলার সুযোগ পেলাম না। যাই হোক, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। এরপর হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত মরিয়ম আলাইহিসসালামের জান কবজ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ঘোষণা দিয়ে তিনি তার মৃত্যুতে সম্মতি দিলেন। কিছুক্ষণ পর হজরত ঈসা আলাইহিসসালাম বনে ফলমূল সংগ্রহ করে ঘরে ফিরে এসে দেখলেন তার মা শুয়ে আছেন। তিনি ভাবলেন মা হয়তো ঘুমিয়ে আছেন, তাই ডাকতে লাগলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তখন তিনি মাকে নেড়ে দেখলেন এবং বুঝতে পারলেন তার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। মায়ের মৃত্যু সংবাদ শুনে হজরত ঈসা আলাইহিসসালাম ভীষণভাবে শোকাগ্রস্ত হয়ে পড়লেন। তার হৃদয় বিদারক ক্রন্দনে পশু পাখিরাও যেন কেঁদে উঠল। কিছুক্ষণ পর তিনি নিজেকে সামলে নিয়ে মায়ের দাফনের ব্যবস্থা করতে মনোযোগ দিলেন। কিন্তু মা পুত্র এমন জায়গায় বসবাস করতেন যেখানে কোনো লোকালয় ছিল না। তিনি কিছু লোক খুঁজতে বের হলেন। কিছু দূর যাওয়ার পর তিনি কয়েকজন লোকের সঙ্গে দেখা পেলেন, যারা তার দিকে আসছিলেন। হজরত ঈসা আলাইহিসসালাম তাদের কাছে মায়ের মৃত্যুর কথা জানালেন এবং দাফনের জন্য সাহায্য চাইলেন। তখন আগন্তুকরা বললেন, হে আল্লাহর নবী, আমরা মানুষ নই, বরং আল্লাহ